প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম দর্পণ কত প্রকার ও কি কি। তো আজকের ক্লাসে দর্পণ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো 3 মিনিটের এই বিজ্ঞান ক্লাসে আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমরা প্রথমে জেনেছিলাম যে দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ দর্পণ এবং আরেকটি হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? কোন একটি সমতল প্রতিফলক পৃষ্ঠের যদি এক পাশে পাড়া লাগানো থাকে এবং অপর পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তবে তাকেই কিন্তু আমরা বলতে পারি সমতল দর্পণ। অর্থাৎ সমতল দর্পণ এরকম সোজা আয়না থাকবে, যেটা সাধারণত আমরা বাড়িতে ব্যবহার করি মুখ দেখার ক্ষেত্রে। আর গোলীয় দর্পণ হচ্ছে কোন গোলকের অংশ বিশেষ। অর্থাৎ ধরো কোন একটি বিশাল বড় গোলকের একটি নির্দিষ্ট অংশ যদি আমরা কেটে নেই, তবে সেটাই হচ্ছে একটি গোলীয় দর্পণ। তবে এটার যে কোনো এক পাশে কিন্তু পাড়া লাগানো থাকবে। যেমন আমরা দেখেছিলাম গোলীয় দর্পণ দুই প্রকারের হয়ে থাকে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। তো মনে রাখবে, গোলীয় দর্পণের এই যে উঁচু যে স্থানটি আছে, অর্থাৎ এই যে এই সাইডটা, এই সাইডটাই হচ্ছে উত্তল পাশ, এবং এই যে এই পাশটা আছে এটা হচ্ছে অবতল সাইড। তো যদি কখনো দেখো দর্পণের এই অবতল পৃষ্ঠে পাড়া লাগানো আছে, তবে এটা হচ্ছে উত্তল দর্পণ, কারণ এই পাশে পাড়া লাগানো আছে, তাহলে এই পাশটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। আবার যদি দেখো কোন একটি দর্পণের উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো আছে, তাহলে এই সাইডটা কিন্তু প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে, তাহলে এটাকে আমরা বলবো অবতল দর্পণ। তো অবতল দর্পণ কাকে বলে? যে দর্পণের অবতল সাইড প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাকে আমরা অবতল দর্পণ বলবো। আর যেই দর্পণের উত্তল সাইড বা উত্তল অংশ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তবে তাকে আমরা উত্তল দর্পণ বলবো।